নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আপনার সময় আপনার খবর, এই সংবাদটি প্রস্তুত করছে। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। Looking for an opportunity to work in Japan? That is where we come in. At Vida School of Languages, VSL in association with HNA, Arms Incorporation, Japan. क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं? बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें A से Z तक। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে। टीना का घर बनाने का टोटल समाधान, बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। International Furniture, unbeatable price. Visit a Royal Oak store today. অসমের কোকরাঝাড়ে যাওয়ার পূর্বে হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে নামলেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রীকে হাসিমারা বায়ুসেনা ছাউনিতে স্বাগত জানান বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক অসীম পাকটেন। এরপর হাসিমারা থেকে কোকরাঝাড়ের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পেরে উচ্ছ্বসিত বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক অসীম পাকটেন। प्रधानमंत्री आज उनका जनसभा आसाम का कोकराझार ज़िले में था। वहाँ से उनको लैंडिंग यहाँ हो रहा था कि अलीपुर ज़िला के ओर से हम लोगों को अलीपुर ज़िला के भारतीय जनता पार्टी की टीम को 9 आदमियों का एक उसका प्रधानमंत्री कार्यालय से अनुमति दिया गया था कि उनको वेलकम और सी अप करने के लिए। तो अनफॉर्चुनेटली हमारे जितनी भी टीम में 9 आदमी हम लोगों को जो परमिशन दिया गया था, 8 आदमी नहीं पहुँचे। मैं अकेला टाइम पे पहुँच गया क्योंकि मैं जब पहुँचा तो चॉपर लैंडिंग कर रहा था, लौट रहा था। तो मैं अकेला एक व्यक्ति था भारतीय जनता पार्टी अलीपुर ज़िला की ओर से। मैंने उनको सी अप किया। मैं जब पहुँचा तो चॉपर लैंडिंग हो रहा था। लैंडिंग के बाद में मैंने गाड़ी लेके रनवे तक गया। रनवे के पास में वो एयरफोर्स का प्लेन था, वहाँ पर मैं खड़ा हुआ। मुझे वहाँ खड़ा किया गया। तो प्रधानमंत्री चॉपर लैंडिंग के बाद में गाड़ी में आए। वहाँ पर तो आए तो मेरे सामने आए, मेरे कंधा पे हाथ रख के मेरा नाम पूछा, क्या पद है। मैंने पद पर मेरा नाम बताया और मेरा पद बताया और उन्होंने मुझे सलाह दिया, अच्छा से काम करिए। ऐसे मुझे उन्होंने सलाह दी और मैं आश्चर्यचकित हो गया कि एक प्रधानमंत्री, हमारे देश के प्रधानमंत्री मेरे कंधा पे हाथ रखा। मैं एकदम भाव विवल हूँ कि बहुत खुश हूँ कि प्रधानमंत्री ने आज मुझे मेरा नाम पूछा, मेरा पद पूछा। मैं बहुत खुश हूँ। দলবদলের পর শিলিগুড়িতে ঢুকলেন নান্টু পাল। বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিলেও মতবদল করে গতকাল তিনি কলকাতায় বিজেপির নিজস্ব কার্যালয়ে কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে তার হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন। আজ তিনি কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়িতে তার বাসভবনে আসেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন নান্টু পাল। বলেন, তিনি ডেপুটি মেয়র থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন শিলিগুড়ির উন্নয়ন করবেন। প্রতিশ্রুতি পূরণ করেননি মুখ্যমন্ত্রী, তাই নির্দলে দাঁড়িয়ে এদের বিরুদ্ধে ময়দানে নেমেছিলেন, সাড়াও পাচ্ছিলেন। এরই মধ্যে সর্বভারতীয় নেতা অরবিন্দ কেজরিওয়ালের সাথে তার কথা হয়। তিনিও চান বাংলা সোনার বাংলা হোক এবং শিলিগুড়ি সোনার শিলিগুড়ি হোক। উনি বই লিখুন, কিন্তু শিলিগুড়ির মানুষ উন্নয়ন চান। আমার শিলিগুড়ি জন্ম, শিলিগুড়িতে ছোটোবেলা থেকে রাজনীতি করছি, ছাত্র রাজনীতি থেকে বিভিন্ন প্রশাসন রাজনীতি। যারা কথা রেখেছে তাদের সঙ্গে ছিলাম, আন্দোলন করেছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, আমি যখন ডেপুটি মেয়র ছিলাম, তিনি শিলিগুড়ির জন্য কাজ করবেন, কিন্তু হয়নি। তাই আমি মনে করেছি এবার নির্দল দাঁড়িয়েই এদের বিরুদ্ধে লড়াই করব। ভালো সাড়া পাচ্ছিলাম, কিন্তু গত পরশুদিন সর্বভারতীয় নেতা অরবিন্দজি, তার সঙ্গে আমার কথা হয়। তিনিও চান বাংলা সোনার বাংলা হোক এবং শিলিগুড়ি সোনার শিলিগুড়ি হোক। আমি তাদের সঙ্গে কথা বলেছি যে শিলিগুড়ি উত্তর পূর্বাঞ্চলের প্রবেশদ্বার, কয়েকটা দেশ শিলিগুড়ির উপর নির্ভরশীল,
বাংলাদেশ, নেপাল, ভুটান সহ সিকিম, পার্বত্য অঞ্চল, ডুয়ার্স, ভৌগোলিক দিকে কলকাতার পরেই সবচেয়ে ঘনবসতি শহর শিলিগুড়ি। এই শিলিগুড়িতে প্রচুর অর্থের প্রয়োজন, সবাই মিলে উন্নয়ন করতে হবে। উনিও কথা দিয়েছেন যে উনি চান উন্নয়ন সবাই মিলে আমরা করবেন এবং কলকাতার মতো শিলিগুড়িও পশ্চিমবঙ্গের সোনার বাংলার এবং শিলিগুড়িও সোনার শিলিগুড়ি তৈরি হবে এবং সেক্ষেত্রে উনি সব রকম সহযোগিতা করবেন। তাই গতকালই সর্বভারতীয় নেতা অবজারভার বিজয় কৈলাসজি এবং তার হাত ধরেই আমি পতাকা নিই, প্রতাপজিও সে ছিলেন এবং তাদের আশীর্বাদ নিয়েই দল কাজ শুরু করব। জেলা সভাপতি, জেলার অনেক কাউন্সিলর নেতৃত্বের সঙ্গে আমার কথা হয়েছে, তারা আমাকে বলেছে নির্দেশ দেবেন দলের মতো কাজ করতে। তাই আজকে আমি দলের সভাপতির সঙ্গে দেখা করব 3:30 সময় এবং তারা যে নির্দেশ দেবে, তারা যা কাজ দেবে সেই কাজটা আমি করব এবং আগামী দিনে শঙ্কর ঘোষ যাতে জয়ী হয় এবং দলের সিম্বলটাই বড় কথা। উনি বলেছেন সিম্বলে ভোট হবে আর সিম্বলটাকে জেতাতে হবে। শিলিগুড়িতে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে এলেন মনোজ তিওয়ারি। এসেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মনোজ তিওয়ারি বলেন, বাংলায় এবার পরিবর্তন আসন্ন, মানুষ বিজেপিকে বেছে নিচ্ছে। তার মূল কারণ দুর্নীতিতে ভরেছে বাংলা। এরপর শহরে ঢুকে প্রথমে শিলিগুড়ির অগ্রসেন ভবনে বিজেপি জেলা কমিটির কার্যকর্তাদের সাথে বৈঠকে বসেন। বৈঠক শেষে শহর লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায় রোড শো করেন সাংসদ মনোজ তিওয়ারি। বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জির হয়ে ভোটের প্রচারও করেন কেন্দ্রীয় সাংসদ। देखिए, अभी जो दूसरे चक्र का चुनाव चल रहा है उसमें बहुत सारी कोशिश हुई है टीएमसी के द्वारा हिंसा करने की, लेकिन चुनाव आयोग की चाक चौबंद व्यवस्था में टीएमसी का कुछ गल नहीं रहा है। पोलिंग बूथ पे शांति है। जिन्हें जहां जहां गड़बड़ी करने की लोगों ने कोशिश की, चुनाव आयोग के लगाए हुए जो भी व्यवस्था है उसने अच्छा सही जवाब दिया है, लेकिन फिर भी कोशिश हो रही है टीएमसी के द्वारा हिंसा फैलाने की। मैं समझता हूं लोग निडर होकर निकले हैं। आप जिस प्रकार से अभी लगभग 40% के आसपास वोटिंग हो चुका है, ये 12 बजे तक, ये बहुत अच्छा रुझान है। और कोई भी सरकार जब रहती है और इतनी तेज़ी से अगर वोट निकलता है तो निश्चित रूप से वो उसके एंटी निकलता है। और हमें पूरा विश्वास है, आपको भी विश्वास दिलाने आया हूं कि पश्चिम बंगाल में बीजेपी की सरकार बन रही, क्योंकि पूरा माँ माटी मानुष सब तो रो रहा है ना। यहाँ की स्थिति ऐसी है कि जहाँ जाइए विकास का कोई नाम नहीं है। 10 साल शासन करने के बाद सरकार को अपनी उपलब्धियाँ बतानी चाहिए, वो कहती हैं खेला होवे, विकास कैसे होगा? तो भैया 10 साल जो शासन कर लिया उसको अपनी उपलब्धि बताना चाहिए। और मुद्दों के साथ बीजेपी पश्चिम बंगाल में आगे बढ़ रही है कि खेला नहीं, विकास होवे, हॉस्पिटल होवे, ट्रैफिक जाम से मुक्ति होवे, इंफ्रास्ट्रक्चर होवे, शांति होवे, भय मुक्त पश्चिम बंगाल होवे, सोनार बांग्ला। কেন্দ্রীয় মন্ত্রীর রোড শোর অনুমতি দিল না পুলিশ, অভিযোগ বিজেপির। অনুমতি না মেলায় রোড শো বাতিল করে প্রার্থীকে নিয়ে প্রচার করলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ জলপাইগুড়ি শহরের শান্তিপাড়া এলাকা থেকে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিত সিংহের সমর্থনে রোড শো করার কথা ছিল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের। নির্দিষ্ট সময়ে হাজির হন তিনি। এরপর পুলিশ জানায় ওই সময় তৃণমূলের প্রচার কর্মসূচি রয়েছে। পুলিশের বাধা পেয়ে নির্দিষ্ট কর্মসূচি বাতিল করে বিজেপি। এরপর কেন্দ্রীয় মন্ত্রী চলে যান বিজেপির জেলা কার্যালয়ে। সেখানে সাংবাদিক সম্মেলন করে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিক সম্মেলন শেষ করে তিনি প্রার্থীকে নিয়ে পায়ে হেঁটে রাস্তায় ভোট প্রচার করেন। এদিন তিনি জেলা কার্যালয় থেকে জলপাইগুড়ি দিনবাজার এলাকার পিসি শর্মা মোড় পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রচার সারেন। প্রচারে ব্যাপক সাড়াও পান, যদিও বেলা 3টে থেকে রোড শোর অনুমতি মেলে।
जनार्दन को और अपने कार्यकर्ताओं को हृदय से उनका अभिनंदन करता हूं। लोकसभा के समय से ही उन्होंने अपना वोट, अपना आशीर्वाद और अपना सक्रिय सहयोग भारतीय जनता पार्टी को देकर ये संदेश दे दिया कि उत्तर बंगाल की जनता ने भारतीय जनता पार्टी के पक्ष में अपना फैसला सुना दिया। लोकसभा से लेकर विधानसभा के चुनाव तक फिर से मैं उनको बधाई दूंगा कि जो परिस्थिति लोकसभा में थी, जो थोड़ा मतदाता कभी भ्रम में रहा होगा, भय में रहा होगा, कार्यकर्ताओं ने अपनी जान की बाजी लगाकर उस वातावरण को बनाए रखा और उसमें ऊंचाइयां दी, जिसका परिणाम है कि विधानसभा के चुनाव होंगे। कुछ मतदान 10 तारीख को है, कुछ 17 तारीख को है। इन दोनों चरणों में भारतीय जनता पार्टी स्वीप करेगी। एक तरफा जीत उत्तर बंगाल में भारतीय जनता पार्टी की होगी। तीसरी बात मैं कहूँगा कि मैं सौभाग्यशाली हूँ कि आज मैं देवी चौधरानी जी के मंदिर के दर्शन कर पाया। वंदे मातरम के रचयिता पूज्य बंकिम चंद्र चट्टोपाध्याय जी ने वंदे मातरम की रचना उसी पुण्य भूमि में की थी। কালচিনি এবং মাদারিহাটে মহিলা ভোটারের সংখ্যা বেশি। বিধানসভা নির্বাচনের মুখে একথা জানালেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। বৃহস্পতিবার ডুয়ার্স কন্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান, আগামীকাল থেকে আলিপুরদুয়ার জেলার 5টি বিধানসভা কেন্দ্রে শুরু হবে ব্যালট ভোটিং। জেলার 5টি বিধানসভা কেন্দ্রে শারীরিকভাবে অক্ষম ভোটার রয়েছেন মোট 7,986 জন এবং 80 বছরের ঊর্ধ্বে ভোটার রয়েছেন 12,777 জন। এই সমস্ত ভোটারদের ব্যালটে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল থেকে শুরু হবে এই ভোটারদের ব্যালট ভোটিং। এই ব্যালট ভোটিং সংগ্রহ করবেন 2 জন পোলিং অফিসার, সাথে থাকবেন একজন ক্যামেরা পার্সন এবং একজন মাইক্রো অবজারভার। এছাড়াও সমস্ত বিষয়টি তদারকি করবেন সেক্টর অফিসার। প্রেসকে যেহেতু আমরা বলেছিলাম কি মাঝে মাঝে প্রেস একটু ইনফরমেশন দেবার কথা, আমরা আগেবার বি অনেকবার প্রেসকে ব্রিফ করেছি। আজকে ছোট করে আমরা আপনাদেরকে ডাকলাম, যেহেতু ইলেকশন আমাদের 4th ফেজে আছে আলিপুরদুয়ার। এখানে 10 তারিখে আমাদের পোল হবে। এখানে পোল নিয়ে আমাদের যে টোটাল প্রিপারেশন অলরেডি করা হয়ে গেছে। আপনাদের জানেন এখানে 17 আগে বলেছিলাম আমরা 1706 পোলিং স্টেশন আছে এখানে। টোটালটা আমাদের যে আছে ইনক্লুডিং 380 যে আমাদের অক্সিলারি মিলিয়ে, তাদের মধ্যে 83 পোলিং স্টেশন জলপাইগুড়ি জেলার মধ্যে পড়ছে। সেগুলোকে আমরা এখানে ধরেছি। এখানে পোলিং স্টেশনগুলোকে মেনলি তো সমস্ত পোলিং স্টেশনগুলোকে আমাদের এমএফ রিলেটেড যে ইস্যুজ আছে সেগুলো भी আমরা অলরেডি টেক আপ করা হয়েছে এখানে। এট প্রেজেন্ট আমাদের জেলাতে যেহেতু পুলিশ প্রশাসন और সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলিয়েই আমরা কাজকর্মগুলো করছি খুব পিসফুলি। अभी ক্যাম্পেইন প্রসেস भी जो হচ্ছে পলিটিক্যাল পার্টি সেগুলো भी আমরা সবার কাছ থেকে খুব সহযোগিতা পাচ্ছি। কোথায় সেরকম কিছু প্রবলেম নেই। और মেনলি যে বোর্ড, যেহেতু আপনারা জানেন কি আমাদের আলিপুরদুয়ার জেলার ভুটান সঙ্গে বর্ডার আছে और তার পাশেই যেহেতু ইন্টারস্টেট বর্ডার আছে উইথ আসাম, সেই জন্য আমরা বেসিক্যালি চেকপোস্টগুলো भी অনেকটাই ইন্টারস্টেট ও ইন্টারন্যাশনাল বর্ডারে চেকপোস্টগুলো রেখেছি এখানে। ভুটান বর্ডারে আমাদের বেসিক্যালি কালীখোলা আছে, পাসাকা মোড়, ওদিকে সুপার মার্কেট, এদিকে লঙ্কাপাড়া, মাকড়াপাড়া, সেখানে 5টা করে আছে। ওর আসাম বর্ডারের সঙ্গে আমাদের পাকড়িগুড়িতে আছে ওখানে। আর যেহেতু মাটিগাড়ায় ফের তৃণমূলে ভাঙন। পাথরঘাটা অঞ্চলে বেলবস্তির ঝাউগুড়ি বুথে তৃণমূলের পঞ্চায়েত সদস্য গগন সাইবো এবং খোকন রায় সহ 100 জন তৃণমূল কর্মী যোগ দিলেন কংগ্রেসে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं और सामान लाने का समय नहीं है, तो समझो आपकी टेंशन खत्म। अब डाउनलोड करें A से Z तक ऐप, इंडिया का अपना होलसेल शॉपिंग ऐप। बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें A से Z तक।
Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50 से 70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी। ওয়ালপেপারস ডান, এখন ফ্যান্স স্টাইলিশ আর হাইটেক হওয়া উচিত। ফ্যান্স জোরে চলো কিন্তু মিটার নয়। সূর্য ফ্যান্স দরকার আপনার। सूर्या फैंस स्टाइलिश ডাস্ট ফ্রি আর হাই টেক হাওয়া চললো সূর্যার। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে, কারণ ডিপস নিমল নিম হার্বাল শুধু ঘরকে পরিষ্কারই রাখে না, নির্মূল করে দেয় 99.9% জীবাণু এবং ব্যাকটেরিয়াকে। ঘর পরিষ্কার রাখুন আপনিও, ডিপস নিমল ব্যবহার করুন। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। Looking for an opportunity to work in Japan? We have exciting employment opportunities, especially in industries like nursing, caregiver, manufacturing and construction. Advantages of working in Japan: better pay packages, better quality of life, better employee welfare and protection, high professionalism and work ethics, respect and dignity of labor, learning the best technology in the world. That is where we come in. At Veda School of Languages, VSL in association with HNA, Arms Incorporation, Japan. Call us at 9911 546021. टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना, पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, 3rd माइल वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टैक्ट नंबर 9709970981। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए SK लाइव ही बेस्ट ऑप्शन है। SK लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूवरशिप 9 लाख से अधिक है। सिक्किम, हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर, सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। ফিরে এলাম বিরতির পর, আসছে পরের খবরে। রেলের সুরক্ষার জন্য বৃহস্পতিবার আরপিএফকে একটি বেলজিয়াম মিলেনিয়াস প্রজাতির কুকুর উপহার দিলেন আলিপুরদুয়ারের বিভাগীয় রেলওয়ে DRM KS জৈন। জানা গেছে এই মুহূর্তে আলিপুরদুয়ার ডগ স্কোয়ারে মোট 3টি কুকুর রয়েছে, যার মধ্যে একটি ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত এবং অপর একটি অবসরের পথে। রেলের সুরক্ষার জন্য ডগ স্কোয়াডকে সক্রিয় রাখতে আলিপুরদুয়ার রেলওয়ে প্রোটেকশন ফোর্সের স্কোয়াডের হাতে এই উন্নত মানের কুকুর উপহার দেন আলিপুরদুয়ারের রেলওয়ে ডিভিশনের DRM KS জৈন। সূত্রের খবর, পাকিস্তানে ওসামা বিন লাদেনকে ধরতে এই প্রজাতির কুকুরকে ব্যবহার করা হয়েছিল। For the purpose of this, tracking of this thing, we are commissioning to this into railway service, so that we can use this pet service when he's become adult for the purpose of chasing, railway property or somebody, thieves or like that, for tracking down criminals and those who are stealing railway property, explosive material like that। और ये हमारा बेल्जियन ब्रीड है, बेल्जियन मिलेनोइस ब्रीड है। पहले वाला लेब्राडोर था, 2 है हमारे पास।
নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার বালুচর এলাকায়। মৃত যুবকের নাম নয়ন দাস, বয়স 22 বছর, বাড়ি উত্তর বালুচর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, প্রত্যেক দিনের মতো আজ দুপুরেও মহানন্দা নদীর শ্মশানঘাট এলাকায় স্নান করতে যায় ওই যুবক। স্নান করতে নেমেই তলিয়ে যায় নদীতে। স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তার দেহ উদ্ধার করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার বিধানসভা তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি দেহ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং শোক প্রকাশ করেন ঘটনার। দেহটি তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ গোটা গ্রামে। আসলো একটু ডিম করেছিল কিনা, এখানে চান করেছিল, চান করতে গিয়ে ডুবে থেকে গেছে। বয়স ভালো লাগে, পরে 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 জানতে পারলাম হয়ে গেল কত 1 ঘন্টা। নয়ন বলে একটা উত্তর বালুচর শ্মশান মন্দিরের পাশেই থাকে। পরিবারটাকে আমি দীর্ঘদিন ধরে চিনি। আজকে স্নান করতে গেছিল, স্নান করতে ওই জায়গাটা একটু অনেক ডিপ আছে, তারপরে তলিয়ে গেল। তারপরে আমাদের কাছে খবর আছে, পুলিশ গেল, সবাই গেল। তারপরে ছেলেরা বংশী দিয়ে ওর বডিটাকে পাওয়া গেল। খুবই দুঃখজনক। প্রচারে খামতি রাখতে নারাজ যে কোনো রাজনৈতিক দলই। তাই সকাল থেকে নিজের বিধানসভা কেন্দ্রে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূল ও সংযুক্ত মোর্চার প্রার্থীরা। নমিনেশন জমা করে আজ প্রথম নির্বাচনী প্রচারে নামলেন দার্জিলিং জেলার মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজেন সুন্দাস। ভোটের প্রচারে বৃহস্পতিবার গোটা শিব মন্দির চষে বেড়ান প্রার্থী। আজকে আমি এখানে ইউথকে নিয়ে এখানে মিটিং করেছি। হ্যাঁ, ইউথকে এখানে চাঙ্গা করতে হবে। ইউথ অলরেডি খুব চাঙ্গা, এদেরকে নিয়ে আমি মিটিং করেছি। আমাদের একটা স্ট্র্যাটেজি হয়ে গেছে কীভাবে করতে হবে, ডোর টু ডোর ক্যাম্পেনিং। দেখেছেন এনারা কত কত এনার্জি আছে। এই এনার্জি নিয়ে আমরা এখানে 100% এবার আশাবাদী। এদিকে ভোটের প্রচারে ঝড় তুলতে বাগডোগরার বিহার মোড় থেকে স্টেশন মোড় পর্যন্ত দলের কর্মী সমর্থকদের নিয়ে দাপিয়ে বেড়ালেন মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের জোট প্রার্থী শঙ্কর মালাকার। প্রত্যেকটি দোকানে গিয়ে করজোড়ে ভোট প্রার্থনা করেন শঙ্কর। পিছিয়ে নেই বিজেপিও। ভীষণ সাড়া পাচ্ছি, মানুষ এগিয়ে এসে দুহাত তোলে আমাকে কেউ আশীর্বাদ করছেন, কেউ সমর্থন করছেন, কেউ পিঠ চাপড়াচ্ছেন। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আমরাই হচ্ছি পশ্চিমবাংলায় একমাত্র বিকল্প শক্তি। মানুষ তৃণমূলকে 10 বছর দেখেছে, বিজেপিকে 7 বছর দেখেছে। এবং বিজেপি তৃণমূল দেশের মানুষকে, রাজ্যের মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া, মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই করে নেই। আমরা বাম এবং কংগ্রেস জোট ক্ষমতায় আসছি, আমরা মানুষকে কথাই বলছি যে আমরাই হচ্ছি একমাত্র বিকল্প। আর যারা আছেন তারা মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সর্বত্র মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আচ্ছা দিনের নামে আজকে গ্যাসের দাম 950 টাকা, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, বেকাররা চাকরি পায়নি, কর্মসংস্থানের কোনো সুযোগ নাই, সরকারি সম্পত্তি সব বিক্রি করে দেওয়া হচ্ছে। এই ভাওতাবাজদের বিরুদ্ধেই আমাদের প্রচার এবং মানুষকে আমরা বলছি এদের আর বিশ্বাস করা যাবে না, বিকল্প শক্তি আমরা, আমাদেরকে সরকার গড়ার সুযোগ দিন। সকালে বাগডোগরার অশোকনগর ও লোয়ার বাগডোগরার এমইএস কলোনিতে নির্বাচনী প্রচারে গতি দেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী আনন্দময় বর্মন। দলের একাধিক কর্মী সমর্থকদের নিয়ে সাত সকালে প্রচারে বেরিয়ে পড়েন তিনি। সমস্ত জায়গাতে সকালবেলার থেকে আমি চষে বেড়াচ্ছি। গোটা মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার যে 11টা অঞ্চল, প্রত্যেকটা অঞ্চলে কোনো না কোনো দিন একদিন অন্তর অন্তর এক একটা অঞ্চলে প্রবেশ করছি। মানুষের মধ্যে যে প্রবল সাড়া আছে, প্রবল উন্মাদনা আছে। মানুষ এবার মনের থেকেই চাইছেন যে এবার বাংলায় পরিবর্তন দরকার। কারণ এই এলাকার মানুষ, গোটা বাংলার মানুষ গত 10 বছরে তৃণমূল সরকারকে দেখেছে, তার আগে 34 বছর বামফ্রন্টের সরকারকে দেখেছে, তারও আগে 30 বছর কংগ্রেসের সরকারকে দেখেছে। অতএব বাংলার মানুষের সিপিএম, কংগ্রেস, টিএমসি সমস্ত দলকে দেখা শেষ। তারা কি করেছে আর কি করেনি সেটাও মানুষ জানে। এই বাংলার কি পরিস্থিতি স্বাধীনতার পর থেকে যদি আমরা দেখি, আজকে বাংলার এই বেহাল দশা, বাংলা জুড়ে যা চলছে, একাধারে নৈরাশ্য, হতাশা, অরাজকতা, একটা বিশৃঙ্খল পরিবেশ,
বাংলার লোকের কর্মসংস্থান নেই, বাংলার লোকের সাধারণ যে বেসিক নিডসগুলো পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট, ড্রেন, স্ট্রিট লাইট, এই সমস্ত সমস্যাগুলো ওইখানটায় আছে। স্বাভাবিকভাবে মানুষ চাইছেন যে মানুষের সমস্যাটার সমাধান হোক এবং বাংলার একবার পরিবর্তন হোক। মাটিকানশ্বরী বিধানসভার জনগণ তারা মনের থেকে ঠিক করে রেখেছেন যদি 17 তারিখ ভোটের দিনের অপেক্ষা, আর তারা সবাই এবার বিজেপিকে ভোট দেবেন এবং এই আসন থেকে বিজেপি একটা রেকর্ড মার্জিন নিয়ে জয়লাভ করবে। বেলা 12টা বাজতেই রায়গঞ্জ কর্ণজোড়ায় জেলা শাসকের দফতরে রায়গঞ্জ মহকুমার 5টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জমা দিলেন তাদের মনোনয়নপত্র। রাজ্যের শ্রম দফতরের বিদায়ী রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানীর নেতৃত্বে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কানাইলাল আগরওয়াল, করণদিঘি বিধানসভা কেন্দ্রের প্রার্থী গৌতম পাল, কালিয়াগঞ্জ বিধানসভা তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ, ইটাহার বিধানসভা কেন্দ্রের প্রার্থী মুশারফ হোসেন এবং হিমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সত্যজিৎ বর্মন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখেই মানুষ তাদের ভোট দিয়ে জয়ী করবেন বলে জানান প্রার্থী কানাইলাল। তিনি এও বলেন, রায়গঞ্জে একটি মহিলা কলেজ এবং একটি ল কলেজ স্থাপনের উদ্যোগ নেবেন তিনি। মুখ্যমন্ত্রী যা উন্নয়ন করেছেন তার নিরিখে আমরা জিতব না। আমরা রায়গঞ্জের চারিদিকে আমরা দেখেছি যে এমপ্ল স্কোপ আছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের, সেটা আমরা দেখব। রায়গঞ্জে ওমেন্স কলেজের দরকার আছে, রায়গঞ্জে ল কলেজের দরকার আছে, এগুলো প্রভৃতি যেগুলো দাবি উঠে আসবে প্রচারের মধ্যে সবগুলাই আমি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবো এবং আমি বিশ্বাস করি এগুলো সবগুলো আমি আদায় করে আনতে পারবো। প্রথম প্রায়োরিটি কী থাকবে? ফার্স্ট প্রায়োরিটি বলতে আমাদের রায়গঞ্জ ওমেন্স কলেজ আর রায়গঞ্জ ল কলেজ, এটার উপরে বেশি জোরটা দেবো। রায়গঞ্জ সুপার স্পেশালিটি হসপিটাল আছে, এখানে এর ট্রিটমেন্টটাও আমরা এরকম জায়গায় নিয়ে যেতে চেষ্টা করবো যেন মানুষ এমসির এটা ভুলে যায় আর চিকিৎসাটা এত উন্নত ধরনের হয় যে সব সুবিধাই যেন রায়গঞ্জ সুপার স্পেশালিটি হসপিটাল, রায়গঞ্জ মেডিকেল কলেজে পাওয়া যায়। ভারতবর্ষের সবথেকে বড় রাজনৈতিক দল এবং দেশে জাতীয়তাবাদী দল হিসেবে পরিচিত তারই প্রার্থী জাতীয় সঙ্গীত জানেন না, এমনকি শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে নিজের এলাকায়। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে মালদার হরিশ্চন্দ্রপুর 46 বিধানসভার বিজেপির বিধায়ক পদপ্রার্থীর ক্ষেত্রে। আসন্ন নির্বাচন উপলক্ষে বিজেপি নির্বাচনী কার্যালয়ে একটি কর্মী সভার আয়োজন করে হরিশ্চন্দ্রপুর বিজেপি। আয়োজিত সেই কর্মী সম্মেলনে জাতীয় সঙ্গীত গাইতে ব্যর্থ হন হরিশ্চন্দ্রপুরের বিজেপি প্রার্থী, এমনটাই অভিযোগ। জাতীয়তাবাদী দল হিসেবে পরিচিত ভারতীয় জনতা পার্টির খোদ প্রার্থী জানেন না ভারতের জাতীয় সঙ্গীত। তীব্র সমালোচনার মুখে বিজেপি প্রার্থী মতিবুর রহমান, পাল্টা শিক্ষক মহল তথা তৃণমূলের তীব্র কটাক্ষ বিজেপিকে। এটা মানে লজ্জা, দুর্ভাগ্যজনক। ইচ্ছা তার কি বলেন, এটা হয় পড়াশোনা না করেনি স্কুলেও যেন জানে। একজন ভারতীয় নাগরিককে মানে জাতীয় সঙ্গীত প্রত্যেকটি নাগরিককে জানা উচিত। তাছাড়া যারা বিজেপি প্রার্থী, যে কোনো দলেরই প্রার্থী হোক, শুধু বিজেপির নয়, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, সিপিএম, যে কোনো দলেরই প্রার্থী হোক, তাকে জাতীয় সঙ্গীত অন্তত জানা উচিত। এটা যারা জাতীয় সঙ্গীত জানে না তারা তো কলঙ্ক, আমরা ভারতীয় নাগরিকের কলঙ্ক। এই কথাই আমি বলছি। শিক্ষক মহল এই ব্যাপারটাতে নিন্দা প্রকাশ করছে। আরে এটা স্বাভাবিক, একজন হিন্দি ভাষাভাষী মানুষ যারা বহিরাগত এসছে ভোটে কন্টেস্টিং করতে, সে কী করে জাতীয় সঙ্গীত গাইবে? জাতীয় সঙ্গীত গাইতে গেলে তো তার উচ্চারণীতি জানতে হবে, শব্দকোষ জানতে হবে, বাংলা ভাষা সম্পর্কে তাকে ওয়াকিবহাল হতে হবে। সে কী করে জাতীয় সঙ্গীত গাইবে? 3-4 বছরে সে পারবে না। আর ব্লক নেতৃত্ব খুব শিক্ষিত না, সব স্বল্প শিক্ষিত মানুষ, এরাই বা কতটা কী জানে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে, সংবাদের মাধ্যমে। এরা পারবে না, আর মানুষদেরকে বিতাড়িত করবে। সর্বোপরি 3-4 বছর তো পারবেই না। তাছাড়া 3-4 দিনের যে কথা বলা হচ্ছে সেটা আমরা অপেক্ষায় থাকবো, সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারবো যে সে গাইতে পারছে কিনা। পারবে না, অস্বাভাবিক এসব। প্রথম দফার ভোটের পর রাজ্যের মানুষ বুঝে গিয়েছে বিজেপি বড় ব্যবধানে জিততে চলেছে। 1 এপ্রিলের ভোটে রাজ্যের মুখ্যমন্ত্রী হারছেন, আর তারপরেই শুরু হবে বিজেপির ভোটের সুনামি। আগামী 22 এপ্রিল উত্তর দিনাজপুরের ভোটে সেই সুনামি সাইক্লোনে পরিণত হয়ে আছড়ে পড়বে।
বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সহ 5টি বিধানসভার বিজেপি প্রার্থীদের মনোনয়ন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। এদিন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সাথে রায়গঞ্জ শহরে রোড শো করার পর কর্ণজোড়ায় রায়গঞ্জ মহকুমা শাসকের দফতরে প্রার্থীর হয়ে মনোনয়নপত্র জমা দিতে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবশ্রী বলেন, সাধারণ মানুষ তৃণমূল সরকারের অপশাসন থেকে মুক্তি চেয়ে মোদিজির নেতৃত্বে সোনার বাংলা গড়তে বিজেপিকে এ রাজ্যে ক্ষমতায় আনবেন। দেখুন, প্রথম দফা জঙ্গলমহলে নির্বাচনের পরেই মানুষ বুঝতে পেরে গেছে যে বিরাট একটা পরিবর্তন আসছে, বিরাট ঝড়। দ্বিতীয় দফা 1 তারিখে নির্বাচনের পর মানুষ দেখতে পাবে এবং জানতে পারবে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং হাঁটছেন, বড় ব্যবধানে হাঁটছেন। তারপরে যে সুনামি আসবে 22 তারিখ উত্তর দিনাজপুরে বা উত্তরবঙ্গে ভোট আসার সময় সেটা সাইক্লোন হয়ে আছড়ে পড়বে। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবারে পশ্চিমবঙ্গে এমন একটা সরকার করতে হবে যে সরকার কোনো আশা দিতে পারে, আশার পথে পশ্চিমবঙ্গকে নিয়ে যেতে পারে। যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের গৃহমন্ত্রী সম্পূর্ণ শক্তি লাগিয়ে দিয়ে বলছেন পশ্চিমবঙ্গের জন্য 5টা বছর সময় দিন, পশ্চিমবঙ্গকে আমরা হাল ফিরিয়ে দেব, সোনার বাংলা করে দেব। মানুষ এই সময় পশ্চিমবঙ্গের যে কোটির উপরে বেকার আছে এবং কর্মসংস্থানহীনতায় যারা ভুগছে, যারা চাকরি নেই, এসএসসি টেট বন্ধ হয়ে গেছে, কোনো রকম কোনো ব্যবস্থা নেই, প্রত্যেক মানুষ এখন সিদ্ধান্ত নিয়ে আছেন যে এই পশ্চিমবঙ্গ মোদিজির হাতে, মোদিজির নিয়ন্ত্রণে তুলে দিতে হবে। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর।